বিশ্বসেরা চাঙ্গি বিমানবন্দরের আদলে তৈরি হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। থাকছে আন্তর্জাতিক মানের সব সেবা, পরিচালিত হবে স্বয়ংক্রিয়ভাবে। জাজিরা প্রান্তে খুঁটি বাড়িয়ে সংশোধন করা গেলেও মাওয়া প্রান্তে ভাঙতেই হচ্ছে পদ্মা সেতু রেল প্রকল্পের 2টি পিলার। বাস্তবায়ন হলে দূর হবে নকশা জটিলতা। এবং 10 বছরের রেকর্ড তুষারপাতে বিপর্যস্ত সুইডেন। ট্রেন চলাচল বন্ধের পাশাপাশি রেড অ্যালার্ট জারি। ফ্রান্স, স্পেন সহ বিভিন্ন দেশে পরিস্থিতির অবনতি। সময় সংবাদের সঙ্গে আছি আমি এশা হোসেন। বাংলাদেশকে দক্ষিণ পূর্ব এশিয়ার বিমান পরিবহনের কেন্দ্রবিন্দু হিসাবে গড়ে তুলতে নির্মাণ করা হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। বিশ্বসেরা সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের আদলে আধুনিক সব সুযোগ সুবিধা থাকবে এখানে। সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত 21,500 কোটি টাকা ব্যয়ের এই টার্মিনালে আন্তর্জাতিক মানের সব সেবা পাবেন যাত্রীরা। এরই মধ্যে শেষ হয়েছে 10% কাজ। বিস্তারিত হাজিরা শিউলির রিপোর্টে। বিশ্বের শীর্ষ 10 বিমানবন্দরের মধ্যে সবচেয়ে সেরা সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর। সাগরের কোল ঘেঁষে নান্দনিক শৈলীতে নির্মিত এই বিমানবন্দরটি আধুনিক প্রযুক্তির সুবিধা ও সেবা দিয়ে প্রথম স্থান ধরে রেখেছে টানা 8 বছর। ভৌগোলিকভাবে আকাশপথে যোগাযোগের সুবিধাজনক অবস্থানে থাকায় এই সুযোগ লুফে নিতে চায় বাংলাদেশ। চাঙ্গি বিমানবন্দরের মতো আধুনিক প্রযুক্তির সমন্বয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য নির্মাণ করা হচ্ছে তৃতীয় টার্মিনাল। বিমানবন্দরের দক্ষিণ পূর্ব পাশে 3,500 একর জমির ওপর 1,500 শ্রমিকের শ্রমে দ্রুতগতিতে চলছে মেগা এই প্রকল্পের কাজ। পদ্মফুলের আদলে করা এই টার্মিনালের নকশাও করেছেন সিঙ্গাপুরের খ্যাতিমান স্থপতি রোহানি বাহারিন। এই টার্মিনালের প্রথম ধাপে থাকবে 12টি বোর্ডিং ব্রিজ, 16টি লাগেজ বেল্ট, বহুতল কার পার্কিং, উড়োজাহাজ রাখার 35টি পার্কিং বে ছাড়াও দ্বিতীয় ধাপে নির্মাণ করা হবে আরেকটি রানওয়ে। খুব শিগগিরই বিমানবন্দরে অত্যাধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম ও র্যাডার বসবে। কর্তৃপক্ষের প্রত্যাশা, সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত তৃতীয় টার্মিনালটি চালু হলে পাল্টে যাবে শাহজালাল বিমানবন্দরের চেহারা। প্যাসেঞ্জার হ্যান্ডলিং, কার্গো হ্যান্ডলিং সবকিছু হবে অটোমেটেড। এন্ট্রি এক্সিট প্রসেসগুলো সবগুলো ডিজিটাল হবে। তো এটা হবে একেবারে যে কোনো বিশ্বের অত্যাধুনিক বিমানবন্দরের সমতুল্য একটা বিমানবন্দর। ভৌগোলিক কারণে সময় ও খরচ কম লাগায় শুধু উত্তর দক্ষিণ নয়, পূর্ব পশ্চিমের দেশগুলোর বিমান ওঠানামার কেন্দ্র হয়ে উঠবে এই বিমানবন্দর। প্যাসেঞ্জার যখন যাতায়াত করবে সে একটু কম খরচে যাতায়াত চাবে এবং ভালো কানেক্টিভিটি চাবে। আমাদের ইস্ট ওয়েস্ট এবং নর্থ সাউথের কানেক্টিভিটিতে কম সময় লাগবে। গত উইন্টার শিডিউল থেকে ঢাকাকে হাব কনসেপ্টে আমরা ফ্লাইট শিডিউল ডিক্লেয়ার করেছি। অর্থাৎ আমার টরন্টো ফ্লাইট, টোকিও ফ্লাইট, লন্ডন ফ্লাইট, এইগুলোর সাথে কাঠমান্ডু, ব্যাংকক, দিল্লি, ক্যালকাটা সবগুলো ফ্লাইট 2 থেকে 4 ঘন্টার মধ্যে শর্টেস্ট কানেক্টিভিটি হবে। তৃতীয় টার্মিনাল চালু হলে শাহজালাল বিমানবন্দর দিয়ে বছরে 2 কোটি যাত্রী যাতায়াত করতে পারবে, আর প্রায় 2.5 লাখ বিমান ওঠানামা করবে এই বিমানবন্দরে। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। শেষ পর্যন্ত ভাঙতেই হচ্ছে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের 2টি পিলার। জাজিরা প্রান্তের পিলারে খুঁটি বাড়িয়ে সংশোধন করা গেলেও মাওয়া প্রান্তে পিলার ভাঙার কোনো বিকল্প নেই রেল মন্ত্রণালয়ের হাতে। চলতি সপ্তাহে এমন সংশোধিত নকশাই তারা জমা দিয়েছে সেতু মন্ত্রণালয়ে। এর ফলে দূর হতে যাচ্ছে পদ্মা সেতুর 2 প্রান্তের রেল ভায়াডাক্টের পিলারের নকশা নিয়ে অনিশ্চয়তা। সাইফুল ইসলামের ছবিতে রিপোর্ট এহসান জুয়েলের। জটিলতা দেখা দেয় গত বছরের জুলাই মাসে। সড়ক থেকে সেতুতে গাড়ি ও ট্রেন ওঠার জন্য যে ভায়াডাক্ট নির্মাণ করা হচ্ছে সেখানে সেতুর 2 প্রান্তে রেলের 2টি করে 4টি পিলারে মেলে ত্রুটি। আন্তর্জাতিক মান অনুযায়ী রেলের পিলারগুলোর নিচ দিয়ে সেতুতে গাড়ি উঠতে হলে পিলারে যে 15.5 মিটার উচ্চতা ও 5.8 মিটার প্রস্থ থাকা দরকার তা নেই। বিষয়টি জানার পরই ত্রুটিপূর্ণ এলাকায় রেলের কাজ বন্ধ করে দেয় সেতু মন্ত্রণালয়। এ নিয়ে গত 6 মাসে জল ঘোলা হয়েছে অনেক। একটি সংশোধিত নকশা রেল মন্ত্রণালয় জমা দিলেও সেটি প্রত্যাখ্যান করে সেতু মন্ত্রণালয়। পরে বুয়েটের সহযোগিতায় 31শে ডিসেম্বর জাজিরা প্রান্তের ত্রুটিপূর্ণ 2টি পিলারের প্রতিটিতে বাড়তি 2টি করে খুঁটি যোগ করে আরেকটি নকশা জমা দেয় রেল মন্ত্রণালয়। এবার চলতি সপ্তাহে মাওয়া প্রান্তের জন্য জমা দিয়েছে তৃতীয় নকশা। তবে এই নকশায় সেতু মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী পিলারের উচ্চতা আর প্রস্থ নিশ্চিত করতে ভাঙতে হবে 2টি পিলার।
ওনাদের মতামত পালে পরে সিদ্ধান্ত নিয়ে নেবো যে ভাঙতে হবে কিনা। এখন আমরা আমাদের কনসেপচুয়াল ড্রয়িংটা দিয়েছি, ওনারা কি মতামত দেয় তার উপর ডিপেন্ড করবে। আমরা ডিটেল ডিজাইনটা এখনো পাইনি, কনসেপচুয়াল ডিজাইনটা দিদি ওকে করে দিয়েছে, সেই অনুযায়ী ডিটেল ডিজাইন করছে, তারপরে বলতে পারবো। মাওয়া অংশে ভায়াডাক্টের 14 ও 15 নম্বর পিলার দুটি ভাঙতে এর মধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। এই দুটি পিলারের নিচ থেকে সরিয়ে নেওয়া হয়েছে মাটি। সংশোধিত নকশায় সেতু মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন পাওয়া গেলেই শুরু হবে ভাঙার কাজ। জুলাই থেকে জানুয়ারি 6 মাস পর আবার কাজ শুরু হচ্ছে এই মাওয়া প্রান্তে রেলের ভায়াডাক্টের। মাওয়া ও জাজিরা দুই প্রান্তেই রেলের ভায়াডাক্টের নকশার সমাধান মেলায় হাঁপ ছেড়ে বেঁচেছেন পদ্মা সেতুর প্রকৌশলীরা। আগামী মাসের মধ্যেই দুই প্রান্তে সংশোধিত নকশায় কাজ শুরু করার ব্যাপারে আশাবাদী রেল কর্তৃপক্ষ। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। সময় সংবাদে আরও থাকছে। উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে বেড়েছে শীতের তীব্রতা। হাড় কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। ঘন কুয়াশায় পাটুরিয়া দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ। উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে বেড়েছে শীতের তীব্রতা। হাড় কাঁপানো ঠান্ডায় বিপাকে ছিন্নমূল মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে রংপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন রিপোর্টার রতন সরকার। রতন, এশা, আসলে গত রাত থেকেই ভারী কুয়াশা ঝরছে এই অঞ্চলে, কিন্তু আজ ভোরের পর থেকে অর্থাৎ সকালের পর যত বেলা গড়াচ্ছে কুয়াশা ঝরছে কিন্তু অনেক বেশি পরিমাণে। এই অঞ্চলে 6 থেকে 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এলাকা ভেদে কিন্তু আজ রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস থেকে যে কথাটি জানিয়েছে যে আসলে এখানে দিনের যে সূর্যের উপস্থিতি এটি একেবারেই মানে অল্প সময়ের জন্য সূর্য তাপ বিকিরণ করছে, যার কারণে কিন্তু সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার ফারাক কমে আসার কারণে শীতের অনুভূতিটি অনেক বেশি পরিমাণে হচ্ছে। শীতের অনুভূতি আরও বেশি হবার আরও যে কারণগুলো বলা হচ্ছে যে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেছে এবং এখানে দমকা হাওয়া বইছে, আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে এই শীতের তীব্রতা এত বেশিভাবে অনুভূত হচ্ছে। এই অঞ্চলটি দরিদ্র পীড়িত অঞ্চল হবার কারণে কিন্তু এখানকার মানুষ তীব্র শীতের কারণে এই বছরের সবচেয়ে বেশি তীব্র শীত কিন্তু গতকাল থেকে এখানে অনুভূত হচ্ছে। আবহাওয়া অফিস বলছে যে আরও 2 থেকে 3 দিন এই পরিস্থিতি বিরাজ করবে এবং তারপর থেকে সূর্যের তাপ যত বেশি বৃদ্ধি পাবে সেভাবে কিন্তু তাপমাত্রাটা আরও বেড়ে যেতে পারে বা বাড়বে। কিন্তু এই যে কুয়াশাচ্ছন্ন যে পরিবেশ এটি কিন্তু স্থায়ী হবে আরও বেশ কয়েকদিন। মোট কথা যে সূর্যের উপস্থিতির উপরেই নির্ভর করছে কিন্তু আগামী কয়েকদিনের তাপমাত্রা বাড়বে কি কমবে তার উপর। এই অঞ্চলে তীব্র শীতের কারণে কিন্তু শ্রমজীবী মানুষ, বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষও কিন্তু তীব্র কষ্টের মধ্যে দিনাতিপাত করছে এবং এখানে সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে শীতবস্ত্র বিতরণের। তো এই ছিল আমার কাছে রংপুর অঞ্চলে শীতের সবশেষ খবর। শীতের তীব্রতার সবশেষ খবর জানাচ্ছিলেন রংপুর থেকে সহকর্মী রতন সরকার। ঘন কুয়াশায় পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে মাঝ নদীতে আটকা পড়েছে ছোট বড় 5টি ফেরি। ঘাট কর্তৃপক্ষ জানায় শনিবার রাত 12টার পর থেকে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। কুয়াশা বাড়ায় নদীর চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে রুটের সবগুলো ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এতে ঘাট এলাকায় দেখা দেয় দীর্ঘ যানজট। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও শ্রমিকরা। প্রায় 6-7 ঘন্টা অপেক্ষা করতেছি, ফেরি বন্ধ আছে। এখানে প্রায় 600-700 গাড়ি আটকানো আছে। ফেরি চলাচল বন্ধ রয়েছে, শীতের ভিতর খুব কষ্ট হচ্ছে। করোনার স্থবিরতা কাটিয়ে অবশেষে 2.5 লাখ কোটি টাকার বিনিয়োগ লক্ষ্যমাত্রা নিয়ে বঙ্গবন্ধু শিল্পনগরে গড়ে উঠেছে একের পর এক শিল্প কারখানা। চুক্তি হওয়ার সঙ্গে সঙ্গে বুঝিয়ে দেওয়া হচ্ছে কারখানা স্থাপনের নির্ধারিত স্থান। চলতি বছরের মাঝামাঝি উৎপাদনে যাচ্ছে বাংলাদেশ এবং জাপানের 2টি স্টিল মিল। নুরজামাল আতিকের ক্যামেরায় কমলদের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব।
শ্রমিকদের শোরগোল, গাড়ি আর যন্ত্রের শব্দের সরগরম, একসময়ের পানিতে ডুবে থাকা চরাঞ্চল এখন দেশের সর্ববৃহৎ শিল্পনগরী মিরেশ্বরাই ইকোনমিক জোন। জাতির জনকের নামকরণে নাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শিল্পনগর। করোনার কারণে আটকে যাওয়া কাজ এগিয়ে নিতে শ্রমিকদের চেষ্টার কোনো কমতি নেই। প্রতিদিন কোনো না কোনো প্রতিষ্ঠান ঘটা করে তার কারখানা স্থাপনের ভিত্তিপ্রস্তর স্থাপন করছে। চরের মাটিতে কাটা হচ্ছে কারখানা স্থাপনের খুশির কেক। আবার কোনো কোনো প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা আসছেন কাজের অগ্রগতি দেখতে। যখন ফরেন ইনভেস্টমেন্ট আসবে দেখবেন তাদের সঙ্গে সঙ্গে অনেকগুলি লোকাল ইন্ডাস্ট্রি এবং মাল্টিপ্লায়ার ইফেক্ট হিসেবে অনেকগুলো ডেভেলপ হয়ে যাবে। 2 বছরের কম সময় ধরে চলে আসছে দেশের সর্ববৃহৎ এই শিল্পনগরী গড়ে তোলার কাজ। ইতিমধ্যে এখানে বিনিয়োগে আগ্রহী হয়ে উঠেছে বিদেশি নানা প্রতিষ্ঠান। আগামী 5 বছরের বিনিয়োগের পরিমাণ 3 লাখ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশা কর্তৃপক্ষের। 2030 সন নাগাদ যখন এই শিল্পনগর বাস্তবায়নটা শেষ হবে তখন এখানে মিনিমাম 25 থেকে 30 বিলিয়ন ডলারের বিনিয়োগ হবে এবং এখানে কমপক্ষে 15 লক্ষ মানুষের সরাসরি কর্মসংস্থান হবে। সবশেষ তথ্য অনুযায়ী বঙ্গবন্ধু শিল্পনগরে চীনের মালিকানাধীন কেমিক্যাল কারখানা, জাপানের স্টিল, ভারতের রং, বাংলাদেশের সুতা তৈরি কারখানা স্থাপনের কাজ চলছে দ্রুত গতিতে। বলতে গেলে অনেকটা গল্পের মতো শোনাবে। এই জায়গায় এক সময় 5 থেকে 10 ফুট পর্যন্ত পানিতে তলিয়ে থাকতো, আর জোয়ার হলে পানির উচ্চতা আরও বেড়ে যেত। কিন্তু সে জলাভূমি এখন 8 থেকে 10 ফুট পর্যন্ত উঁচু করা হয়েছে। আবার এই মাটি আনা হয়েছে বঙ্গোপসাগর থেকে। বঙ্গোপসাগর থেকে আনা নতুন ভূমিতে উঠছে একের পর এক শিল্প কারখানা। বলা হচ্ছে চলতি বছরেই অধিকাংশ শিল্প কারখানা উৎপাদনে যাবে। বঙ্গবন্ধু শিল্পনগর থেকে কমল দে, সময় সংবাদ। দেশের বাইরের খবর। গত 10 বছরের রেকর্ড ভাঙা তুষারপাত হয়েছে সুইডেনে। কয়েকদিনে বিভিন্ন এলাকায় 50 থেকে 70 সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়। দূরপাল্লার ট্রেন চলাচল বন্ধের পাশাপাশি জারি করা হয়েছে রেড অ্যালার্ট। সুইডেন থেকে আরও জানাচ্ছেন শফিউল আলম। শুভ্র তুষারে ছেয়ে গেছে সুইডেনের পথঘাট। গাছপালার ডালে, বাড়ির ছাদে পার্ক করে রাখা গাড়ির উপর জমে আছে বরফ। 10 বছরের রেকর্ড ভাঙা তুষারপাতে স্থবির দেশটির জনজীবন। বিভিন্ন অঞ্চলে 50 থেকে 70 সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে গত কয়েকদিনে। এতে হাড় কাঁপানো শীতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এই বছর যে পরিমাণ তুষারপাত হইতেছে গত 10 বছরে এই ধরনের তুষারপাত হয় নাই। রাস্তাঘাট প্রায় চলাচল করা খুব কষ্টকর হয়ে দাঁড়াইছে। কোনো মানুষ নাই, টুরিস্ট তো নাই। 2-4 জন লোকাল লোক যা ছিল ওইটাও ঠান্ডার যন্ত্রণা বাইরে আইতেছে না। দুর্যোগ মোকাবেলায় দেশটির বিভিন্ন অঞ্চলে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। বছরের এই সময়টা সুইডেনে শীত এবং তুষারপাত সাধারণ ঘটনা হলেও এবারে তীব্র শীত এবং প্রবল তুষারপাত জনজীবনে নেমে এসেছে স্থবিরতা, যা গত 10 বছরের রেকর্ড ভঙ্গ করেছে। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। তীব্র তুষারপাতে বিপর্যস্ত স্পেন, ফ্রান্স, ইউরোপের বেশ কয়েকটি দেশের জনজীবন। জার্মানির দক্ষিণাঞ্চলে প্রচণ্ড তুষারঝড়ে গাছ উপড়ে পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সফেদ তুষারকণা ঝরছে অনবরত। বরফের ভারী আস্তরণে ঢাকা পড়েছে ফ্রান্সের রাজধানী প্যারিসের রাজপথ। এর সঙ্গে ঝোড়ো হাওয়া যোগ করেছে বাড়তি ভোগান্তি। হাড় কাঁপানো শীতে জবুথবু অবস্থা স্থানীয় বাসিন্দাদের। বৈরী আবহাওয়ায় দেশটির উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। কয়েকদিন ধরেই তুষারের শুভ্র চাদরে ঢাকা জার্মানির দক্ষিণাঞ্চলীয় শহরগুলোর রাস্তা। 1.5 মিটারের বেশি পুরু বরফ জমে থাকায় ব্যবহারের অযোগ্য হয়ে উঠেছে এই রাস্তাগুলো। যান চলাচল স্বাভাবিক করতে বুলডোজার সহ অত্যাধুনিক সরঞ্জাম নিয়ে বরফ সরানোর কাজ করছেন কর্মকর্তারা। তাদের সহায়তায় স্বেচ্ছাসেবী সহ এগিয়ে এসেছেন স্থানীয়রাও। 1 দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ তুষারঝড় ফিলোমেনা আঘাত হানার 1 সপ্তাহ পেরিয়ে গেলেও ভোগান্তি কমেনি স্পেনের রাজধানী মাদ্রিদের বাসিন্দাদের। তাপমাত্রা হিমাঙ্কের নিচে অবস্থান করায় এখনো শহরের বেশিরভাগ পথঘাট ছেয়ে আছে বরফে। ঝোড়ো বাতাসে গাছ উপড়ে রাস্তায় পড়ে থাকায় ব্যাহত হচ্ছে যান চলাচল। টানা তৃতীয় দিনের মতো তুষারপাত অব্যাহত থাকায় রাশিয়ার রাজধানী মস্কো সহ বিভিন্ন অঞ্চলের জনজীবন স্থবির হয়ে পড়েছে। রাস্তাঘাটে বরফ জমে থাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। এসব রাস্তা থেকে বরফ অপসারণে কাজ করছেন প্রায় 1000 কর্মী। এদিকে তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে নেমে যাওয়ায় তুষারপাত অব্যাহত আছে ব্রিটেনেও। তীব্র শীত জেঁকে বসায় লন্ডনের উত্তরাঞ্চলের বাসিন্দাদের প্রয়োজন ছাড়া ঘর থেকে না বের হওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
সৃষ্টি ঘটুক। সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আর একবার। বিশ্বসেরা চাঙ্গি বিমানবন্দরের আদলে তৈরি হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। থাকছে আন্তর্জাতিক মানের সব সেবা, পরিচালিত হবে স্বয়ংক্রিয়ভাবে। জাজিরা প্রান্তে খুঁটি বাড়িয়ে সংশোধন করা গেলেও মাওয়া প্রান্তে ভাঙতেই হচ্ছে পদ্মা সেতু রেল প্রকল্পের 2টি পিলার। বাস্তবায়ন হলে দূর হবে নকশা জটিলতা। এবং 10 বছরের রেকর্ড তুষারপাতে বিপর্যস্ত সুইডেন। ট্রেন চলাচল বন্ধ, রেড অ্যালার্ট জারি। ইউরোপের বিভিন্ন দেশে পরিস্থিতির অবনতি। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।